লাস্ট 1 মাস যাবৎ ব্যবহার করছি Redmi Note 14 Pro Plus। আজকের ভিডিওতে ফোনটির নেটওয়ার্ক ইস্যু, ক্যামেরা, পারফরম্যান্স থেকে শুরু করে সবকিছুর এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। ফার্স্ট অফ অল, আমি এই ডিভাইসটিতে নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু পাইনি। যে কোনো প্লেসে চমৎকার নেটওয়ার্ক সাথে ফুল স্পিডে ইন্টারনেট সার্ভিস পেয়েছি। ডিভাইসটিতে আমি ইউজ করেছি গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান সিম, যে সিমটি আমি কিনেছি মাত্র 497 টাকায় এবং কেনার সাথে সাথেই পেয়ে গেছি 30 জিবি ডাটা এবং 500 মিনিট টক টাইম। মজার বিষয় হচ্ছে এই অফারটা কিন্তু অলওয়েজ থাকবে। এছাড়াও ইন্টারনেট কেনার ক্ষেত্রে একটা বড় ঝামেলা হচ্ছে এ মাসে যে প্যাক কিনছেন 500 টাকায়, দেখা যায় পরের মাসে সেটা কিনতে গেলে সেই প্যাকটা পাওয়া যায় না, অথবা পাওয়া গেলেও সেটার দাম বেড়ে গেছে। সো আপনি যদি আমার মতো বাজেট ফ্রেন্ডলি পার্সন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা অবশ্যই বিরাট ঝামেলার একটি বিষয়। তাই বাজেটের মাঝে থাকতে গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান সিম অসাধারণ একটা ডিল। সিম কিনলেন 497 টাকায়, সাথে সাথেই কিন্তু আপনারা পেয়ে যাবেন 30 জিবি ডাটা এবং 500 মিনিট টক টাইম। এবার আপনি নিজেই ভাবেন 500 মিনিট ডাটা এবং 30 জিবি অন্য একটা প্যাক কিনতে গেলে খরচ কত বেশি পড়ে যায়। সেখানে এই প্যাকেজটা আমার কাছে মনে হয়েছে লাইফ সেভার। আপনি প্রতি মাসে এই 497 টাকায় এই বান্ডেলটা কিনতে পারবেন। যাদের বেশি ডাটা এবং টক টাইম লাগে তারা সেম প্রাইসে বারবার এই বান্ডেল কিনতে পারবেন। আমার কাছে এই প্ল্যান ভালো লাগলো কারণ আমি প্রচুর ট্রাভেল করি, ফোনে কথা বলতে হয়। এক্ষেত্রে একে তো নেটওয়ার্ক নিয়ে কোনো ঝামেলা নেই, দেশের যে কোনো জায়গায় ফুল স্পিডের নেটওয়ার্ক পাচ্ছি, সাথে 500 টাকায় পেয়ে যাচ্ছি গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। কথা বলা যাক ক্যামেরা নিয়ে। ডিভাইসটির রেয়ারে পাচ্ছেন 3টা ক্যামেরার সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 1.6 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.0 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 2.0 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, আর সামনে পাচ্ছেন 20 মেগাপিক্সেলের সেলফি শুটার। অনেকদিন পর শাওমির কোনো ফোনের পোর্ট্রেট ক্যামেরা জোস লেগেছে। মানুষ কিংবা প্রাণী যার পোর্ট্রেটে তুলেন অসাধারণ একটা রেজাল্ট পাবেন। ছবিগুলোতে এজ ডিটেকশন অসাধারণ। এছাড়াও সাবজেক্ট থেকে অবজেক্টকে এত সুন্দর ও ন্যাচারালভাবে আলাদা করে এটা শাওমিতে এই প্রথম দেখলাম। কুকুরের এই ছবিটা দেখেন, জিব্বার এজ ডিটেকশনটা পর্যন্ত এই ক্যামেরা ধরে রেখেছে। এছাড়াও ছবিগুলোতে ডিটেলস বেশ ভালো, ফেসের প্রতিটা ডিটেলস অসাধারণভাবে ধরে রেখেছে এই ফোনটির ক্যামেরা। কালার কিছুটা পাঞ্চি, সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলা চলে। তারপর আসা যাক মেইন ক্যামেরায়। এখানে মেইন ক্যামেরার ডিফল্ট মোডে 5x পর্যন্ত জুম করা যায়। মেইন ক্যামেরা তোলা ছবিগুলো অলমোস্ট ন্যাচারাল, তবে কিছু ছবিতে কালার একটু ভিভিড। বিশেষ করে আপনি যখন সবুজ কালারের কোনো কিছু ছবি তুলবেন, কালারটা একটু স্যাচুরেটেড ফিল হবে। তবে ছবিগুলো দেখতে ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে মনে হয়েছে এই ছবিগুলো অনেকটাই সোশ্যাল মিডিয়া রেডি ছবি। এছাড়াও ছবিতে দূরের ডিটেলস খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। পাশাপাশি হাইলাইট ডিটেলস ও শ্যাডো ডিটেলস চমৎকারভাবে ধরে রেখেছে Redmi Note 14 Pro Plus। এছাড়াও কাছের কোনো সাবজেক্টকে ফোকাস করে ছবি তুললে ব্যাকগ্রাউন্ডে একটা ন্যাচারাল ব্লার দেখা যায়, যেটা দেখতে ভালো লেগেছে। তবে এই বাজেটে আমি যদি কম্পেয়ার করি পিক্সেলের ক্যামেরা, তাহলে পিক্সেলটা কিন্তু এগিয়ে থাকবে। এখানে আমি জুম করেও ছবি তুলেছি। এই ফোনের ক্যামেরার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে জুম করার পরেও বেশ ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল। এছাড়াও এখানে 5x পর্যন্ত জুম করা যায়, টেলিফোটো লেন্স যেহেতু আছে, এবং 5x পর্যন্ত জুম করার পরেও ছবিতে ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল। রাতের ক্যামেরাও ভালো ডিটেলস পেয়েছি, তবে ছবিগুলোতে হালকা নয়েজ পাওয়া যায়। এই ক্ষেত্রে নাইট মোডে একটু সময় নিয়ে ছবি তুললে ভালো ছবি আসে। ছবি তুলেছি আলট্রা ওয়াইড মোডে, যেখানে ডিটেলস একটু কম মনে হয়েছে আমার কাছে। এছাড়াও আলট্রা ওয়াইড ক্যামেরায় ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট লেভেলের, চলার মতো খুব একটা আহামরি না। সেলফিগুলো ভালো লেগেছে, যেখানে ছবিগুলোতে ফেসের ডিটেলস ভালোভাবে ধরে রাখতে পেরেছে এই ফোনটির ক্যামেরা। এছাড়াও বিউটিফিকেশনটা কম হওয়ার কারণে ন্যাচারাল ছবি পাচ্ছিলাম। তবে এখানে রাতের বেলায় সেলফিগুলোতে হাত একটু কাঁপলে ছবি ব্লারি হয়ে যায়, এবং এক্ষেত্রে কিন্তু এটা আপডেটও কিন্তু ঠিক হয়নি। সো রাতে সেলফি তোলার জন্য শক্ত হাতের ছবি তুলতে হবে। এই ফোনটির ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। ফোনটিতে 1080p 30 60 4K 30 এবং 24 fps এ ভিডিও শুট করা যায়। প্রতিটা মোডেই কিন্তু আপনি স্ট্যাবিলাইজেশন পাচ্ছেন। ভিডিও কোয়ালিটি চমৎকার, যেখানে ফোকাস খুব দ্রুত হচ্ছিল। সাথে সাথে লাইট ইন এবং আউটে ক্যামেরা কিন্তু দ্রুতই আলো চেঞ্জ করছিল, এবং এক্ষেত্রেও ফোকাসে কোনো ধরনের সমস্যা হয়নি। সো ওভারঅল এই ফোনটির ক্যামেরা আমার কাছে ব্যাক ক্যামেরাটা অনেক ভালো লেগেছে, যদিও আলট্রা ওয়াইডটা মোটামুটি। তবে এই ফোনটির সেলফি ক্যামেরাটা আমার কাছে মনে হচ্ছে আরেকটু বেটার হলে ভালো হতো। আর ভিডিও কোয়ালিটি মোটামুটি, যারা ব্লগিং করতে দেন তাদের জন্য ওকে। কথা বলবো ডিসপ্লে নিয়ে।
ফোনটিতে পাচ্ছেন 6.67 ইঞ্চির 1.5K রেজলিউশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, পিক ব্রাইটনেস 3000 নিটস, প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2। ডিসপ্লেটা হালকা কার্ভ, ফোনটির ডিসপ্লেটা ভিভিড অ্যান্ড পাঞ্চি, এক কথায় কালারফুল। প্রতিটা কালার অ্যাকুরেট, যে কোনো কালার খুব ভালোভাবে ফুটে উঠেছে ডিসপ্লেতে। যে কোনো লাইটিং কন্ডিশনে ডিসপ্লেটা দেখতে কোনো ধরনের সমস্যা হয়নি। এছাড়াও এখন পর্যন্ত টাচ রেসপন্স আমার কাছে অসাধারণ লেগেছে। আমার গত 1 মাসের ব্যবহারে ডিসপ্লেতে সোয়াপ করে কোনো ধরনের ল্যাগে ফিল বা কোনো ধরনের আটকানোর মতো কোনো বিষয় পাইনি। 120 হার্জ রিফ্রেশ রেট থাকায় ব্রাউজিং করে কিংবা যে কোনো ধরনের সোয়াপ করে ভালোই ফিল পেয়েছি। এছাড়াও কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ দারুণ, বিশেষ করে স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি অসাম লেভেলের। ফোনের ডিসপ্লেতে মুভি দেখে কিংবা যে কোনো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে দারুণ একটা ফিল পেয়েছি। ওভারঅল এই ডিসপ্লেটা অসাধারণ, এক কথায় ভালো লেগেছে। ডিজাইনের রেডমি টিপিক্যাল ডিজাইন থেকে বের হয়ে হালকা আইকিউকে নকল করার ট্রাই করেছে শাওমি। ব্যাক পার্টে ক্যামেরা হাউজিংটা ব্যাকআপটা লেগেছে, তবে ইন হ্যান্ড ফিলটা ভালো, প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। এই ফোনে IP69K ওয়াটারপ্রুফ রেটিং পাচ্ছেন, সো বলা যায় 2 মিটার পানিতে চুবিয়ে রাখলেও কিন্তু এই ফোনটিতে পানি ঢোকার সম্ভাবনা নেই। আর আমার আসলে এই বিষয়টা টেস্ট করা হয়নি, তাই আসলে আমি একদম শিওরিটি দিয়ে বলতে পারছি না। তাই পানিতে চুবানোর আগে অবশ্যই দোকানদারকে জিজ্ঞাসা করে নেবেন। ফোনটা মোট 3টা কালারে পাওয়া যাবে, কালারগুলো দেখতে অসাম। বিশেষ করে এই ফোনটা কিন্তু প্লাস্টিক, কিন্তু ফুললি একটা গ্লাস ফিল দেয়। ফোনের নেই কোনো হেডফোন জ্যাক, যেটা থাকার দরকার ছিল। ওভারঅল ডিজাইনটা আমার কাছে সিম্পলের মাঝে গর্জিয়াস লেগেছে। কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে প্রসেসর সেকশনে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 7S Gen 3, যেটি 4 ন্যানোমিটারের একটি প্রসেসর। জিপিইউ হিসেবে পাচ্ছেন অ্যাড্রিনো 710। এখানে রাইট নাও অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন, তবে ফোনটিতে অ্যান্ড্রয়েডের 3টা আপডেট পাবেন। সো আরামেই কিন্তু এই ফোনটা 3 বছর ব্যবহার করা যাবে। রেডমি নোট 14 প্রো প্লাস আপনারা পেয়ে যাবেন 12256, 12512 এবং 16512 জিবির এই 3টি ভার্সনে। আর স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 3.1। হাইপারওয়েস নিয়ে বললে খুব জুসি একটা ফিল দিচ্ছিল এই ফোনটি ব্যবহার করার সময়, বিশেষ করে সফট করার সময়, অ্যাপ ওপেন করার সময় কিংবা একটি অ্যাপ থেকে অন্য একটা অ্যাপে যাওয়ার সময় খুব স্মুথভাবে কাজ করছিল ডিভাইসটি। পাশাপাশি এই ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। একই সাথে অনেকগুলো অ্যাপ ওপেন রাখা যায় এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাপ কিল করে না। অর্থাৎ এখানে র্যাম ম্যানেজমেন্ট চমৎকার। যেহেতু 3 বছরে আপডেট পাওয়া যাবে, সো হোপফুলি এই ফোনটি 3 থেকে 4 বছর আরামেই ব্যবহার করা যাবে। MIUI এবং হাইপার ওএস যেহেতু দুইটা প্রায় সেম, সো সামনে যদি কোনো আপডেটে বাগ চলে আসে তাহলে হয়তো বা একটু সমস্যা ফেস করতে পারেন। ফোনটির পারফরমেন্স চেক করতে গিয়ে আমি বেশ কয়েকটি উপায়ে টর্চার চালিয়েছি এই ডিভাইসটির উপরে, যেখানে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, গিগবেঞ্চ স্কোরটাও দেখতে পাচ্ছেন, 3D বেঞ্চ স্পেস টেস্টে যে স্কোরটা পেয়েছি সেটাও কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কথা বলবো গেমিং নিয়ে। ফোনটি দিয়ে পাবজি এক্সট্রিম সেটিংসে খেলেছি, খুবই স্মার্ট গেম প্লে। এখানে কিন্তু হালকা ল্যাগ পেয়েছি। ফোনটাতে যদিও কোনো ধরনের হিটিং ইস্যু নেই, তবে ল্যাগটা থাকায় একটু বিরক্ত লাগছিল। এছাড়াও অ্যাসফাল্ট 9 খেলেছি, যেখানে প্রচুর পরিমাণে ল্যাগ পেয়েছি এবং আমার কাছে মনে হয় এই বাজেটের একটা ফোনে এত বেশি ল্যাগ থাকাটা আসলে কোনোভাবে জাস্টিফাই করে না। আরও যে গেমসগুলো খেলেছি প্রতিটা গেমসই কিন্তু মোটামুটি অপটিমাইজ, তবে পাবজি বা একটু হাই পারফরমেন্সের যে গেমসগুলো আছে সেগুলো কিন্তু এখানে কোনোভাবেই একদম যে জাস্টিফাই করে বা খুবই যে গেমিং ফোন তা কিন্তু না। সো আপনি যদি গেমিংকে টার্গেট করে কোনো ফোন কেনেন তাহলে আমি বলবো এই ফোনটা না কেনাই উচিত হবে। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। 6200 mAh এর ব্যাটারি, বক্স পাবেন 90 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জার দিয়ে ফোনটি 20 মিনিটে 50% ও ফুল চার্জ হতে সময় নেয় প্রায় 1 ঘন্টার মতো। আমি প্রায় 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, এই জিনিসটা আমার কাছে অসাম লেগেছে। এছাড়া ডে টু ডে ইউজেসে এই ফোনটি কিন্তু একদিন আরামেই চলে যাবে। জাস্ট ফেসবুকিং এবং ইউটিউবিং এই ধরনের যদি ব্যবহার করেন, অর্থাৎ নর্মালি আমরা যে ধরনের ব্যবহার করি, এক্সট্রিম ইউজ না হলে ফোনটা একবার চার্জ দিয়ে বাসা থেকে বের হলে সারাদিন আরামসে চালানো যাবে। এছাড়াও এই ফোনটার একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে, এখানে ব্যাটারি হেলথ দেখা যায় আইফোনের মতো। সো যারা ফোনটা ইউজডও কিনবেন তারা কিন্তু এই বিষয়টা চেক করলে ব্যাটারি কতটুকু ইউজ হয়েছে এই বিষয়টা ভালোভাবে দেখতে পারবেন। এখন এই ফোনটার বর্তমান দাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই ফোনটা কি কিনবেন কি কিনবেন না। প্রথমত এই ফোনটির রেয়ার ক্যামেরা খুবই ভালো, ভিডিও কোয়ালিটি খুবই ভালো, ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো এবং পারফরমেন্সও অনেক ভালো। ওই ফোনটির নেগেটিভ দিকে আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে সেলফি ক্যামেরা। ডিজাইনটাও আমার কাছে মোটামুটি ব্যাকআপটা লেগেছে। এছাড়াও গেমিংটাও আমার কাছে মনে হয়েছে জাস্টিফাই করে না। সো আপনার যদি ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার হয়, আপনার যদি ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো ভিডিও কোয়ালিটি দরকার হয়, তাহলে এই বাজেটে রেডমি নোট 14 প্রো প্লাস খারাপ ডিল হবে না। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।